আপনি কে সেটা আমি বুঝতে পারছি না, আর আমার ছেলের বিয়ের ব্যাপারে আপনি কেন কথা বলছেন সেটাও বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই মা, ভালো করেই বুঝতে পারছি যে ওনাকে সিদ্ধেশ্বর বাবু চেনেন এবং উনিও সিদ্ধেশ্বর বাবুকে যথেষ্ট জোর দিয়ে কথা বলছেন। সুতরাং দুজনের মধ্যে সম্পর্ক ভালোই। আর তাছাড়া সিদ্ধেশ্বর বাবু স্ত্রী ওকে ঠাকুর বলে সম্বোধন করছেন, যথেষ্ট সম্মান দিচ্ছেন। সুতরাং এই পরিবারের কাছে উনি একজন সম্মানীয় ব্যক্তি, ওনার কথা আমাদের শোনা উচিত। আপনি থামবেন না, আপনি বলুন। তুই চুপ কর, এখানে গুরুজনেরা উপস্থিত আছে, তুই কথা বলছিস কেন? বিয়েটা ওনার, জীবনটাও ওনারই, তাই ওনাকে তো কথা বলতে হবেই। মানিকলাল বাবু, আপনার সঙ্গে সরলার বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই হবে। ব্রাহ্মণকে সাক্ষী রেখে সরলার বাগদান হয়েছে, এখনো আমার ছেলের বাগদত্তা। আপনার ছেলের বাগদত্তা হওয়ার অনেক আগে থেকে ও অন্য পুরুষের বাগদত্তা। সিদ্ধেশ্বর বাবু, এসব আমি কি শুনছি? না না, আমার ঠাকুর কখনো ভুল বলে না, ভুল বলতেই পারে না। চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু আমার ঠাকুরের কথা নয়। সত্যি সরলা মনে মনে অন্য পুরুষকে পছন্দ করে। ছি 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 ছি, কি কাণ্ড! এ তো অন্যায় হচ্ছিল, মারাত্মক অন্যায়। কিসের অন্যায়? ছোট ছেলেমেয়েরা আকাশের চাঁদ পেড়ে দিতে বলে, তা তো আর দেওয়া যায় না, আর কোনো বাবা মা সে চেষ্টাও করে না। সরলা মনে মনে কি চেয়েছে না চেয়েছে তার থেকেও বড় কথা আমরা কি চেয়েছি। সব অনুষ্ঠান হয়ে গেছে, এখন আর কথা খেলাপ করা যাবে না। কে কথা দিয়েছে সিদ্ধেশ্বর বাবু? মানিকলাল বাবু, আমার তো মনে হচ্ছে না। সরলা, তাও অসম্ভব। তাহলে আর বাকি রইল কি? যারা একে অপরকে বিয়ে করবে তারা যদি একে অপরকে কোনো কথা না দেয়, তাহলে আর কে কি কথা দিল তাতে আমাদের কি আসে যায়? দেখো অন্নদা, এত যুক্তিতর্কের মধ্যে যেতে চাই না। আমার বাড়িতে দাঁড়িয়ে মানিকলালের পরিবারকে অসম্মানিত হতে দিতে পারি না। আপনি কি ঈশ্বরকে অসম্মান করতে চান সিদ্ধেশ্বর বাবু? আমার মনে হয় আপনি তা চান না। আপনি ব্রাহ্ম পরমেশ্বরে বিশ্বাস করেন, তবে জেনে রাখুন, পরমেশ্বর চান সরলা তার পছন্দের পুরুষের গলাতেই বর্ণমালা দিক, অন্য কাউকে নয়। এসব কথার অর্থ কি অন্নদা? এই কথার অর্থ আমার থেকেও বেশি ভালো জানেন আত্মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কারণ এই দুজনের আমার উপর আদেশ আছে সরলাকে তার গত জন্মের স্বামীর হাতে সমর্পণ করার। আসলে দোষটা আমারই, আমি দেরি করেছি সবটা আপনাদের খুলে বলতে। আমার দেরির জন্যই এত জটিলতা তৈরি হয়েছে, কিন্তু এই জট আমাকেই কাটাতে হবে। আমি এখানে কলকাতায় ছুটে এসেছি যত না গিরিশের ডাকে, তার চেয়ে অনেক বেশি আদ্যা মায়ের আদেশ। কি বলছো ঠাকুর? হ্যাঁ মা, আমি আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়েছি। এসব কথার কোনো মূল্য নেই। আছে। বেদ, ব্রাহ্মণ, শালগ্রাম শিলা যতখানি সত্য, আমার কথাটাও ততখানি সত্য। আমি শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য, জগৎমাতা বড় ব্রহ্মস্বরূপা আদ্যা মায়ের আদেশে এই কথা বলছি। সরলার বিয়ে তার পছন্দের পুরুষের সঙ্গেই হবে, অন্য কারোর সঙ্গে নয়। অবশ্যই, আপনি যখন বলছেন তখন তাই হবে। আপনার কথার পর আমিও মুক্ত কণ্ঠে স্পষ্টভাবে বলছি, এই বিবাহে আমি সম্পূর্ণভাবে অনিচ্ছুক। খোকন, আমি এই বিয়ে করব না মা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।